ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ান ফুটবল ফিউচারে। তো এই ভিডিওতে পুরো ইস্টবেঙ্গলের স্কোয়াডটা নিয়ে আলোচনা করে নেবো একটু। তো ইস্টবেঙ্গলের পুরো স্কোয়াডটা কেমন হতে চলেছে এটা এই ভিডিওতে আমি একটু আলোচনা করে নেব। তো তো লেটস স্টার্ট ইট। তো আমি একটুখানি বলে দিই তোমাদেরকে এবার ইস্টবেঙ্গলের স্কোয়াডটা কেমন হতে চলেছে। প্রথমে ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে শুরু করব। তো প্রথমেই শুরু করছি বিপিনকে নিয়ে। বিপিন, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে রাকিব, তারপর হচ্ছে জিকসন, তারপর হচ্ছে নন্দা, তারপর হচ্ছে মহেশ, তারপর হচ্ছে এডমুন্ড লালান্ডিকা, তারপর হচ্ছে রামসাঙ্গা, তারপর হচ্ছে লালচুনমুঙ্গা, তারপর হচ্ছে মার্কসো, তারপর হচ্ছে ডেভিড, তারপর হচ্ছে মার্টিন রায়না, তারপর আসছে সৌভিক চক্রবর্তী, তারপর হচ্ছে আনোয়ার আলী, তারপর হচ্ছে ডিমিট্রিয়াস দিয়ামান্টাকোস, তারপর হচ্ছে মিগুয়েল, তারপর হচ্ছে কেভিন সিভেলে, তারপর হচ্ছে রাশিদ, তারপর হচ্ছে হামিল, তারপর হচ্ছে প্রাশুকান গিল, তারপর হচ্ছে দেবজিৎ মজুমদার। টোটাল 3টে গোলকিপারকে রাখছে, তার মধ্যে আমি দুটোর নাম বলেছি, আর একটা হচ্ছে কামাল উদ্দিন একে। ও তাছাড়া বলতে ভুলে গেছিলাম যে প্রভাত লাগরা এবং জয় গুপ্তাও জয়েন হবে ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গলে কিন্তু দেখতে গেলে এই বছর তিনটে থেকে 4টে মতো বাঙালি প্লেয়ার খেলছে। তার মধ্যে কিন্তু আমি বলেছি সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এছাড়াও কিন্তু সায়ন ব্যানার্জিকে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারে সিনিয়র দলের ক্ষেত্রে। আগের বছর এবং তার আগের বছরও করেছে, ভালো ভালো পারফরমেন্স দিয়েছে ছেলেটা, তাকে কিন্তু নিতে পারে টিমে। এছাড়াও কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে কিন্তু যোগ দিতে পারে জেসিন টিকে। এছাড়া আমান সিকাকে নেওয়ার কিন্তু চান্স আছে, হয়তো আমান সিকাকেও নেবে টিমে। তো এরকমই কিছুটা স্কোয়াডটা হবে ইস্টবেঙ্গলের। তাছাড়া ইস্টবেঙ্গলে কিন্তু কোচ থাকবে সেই একই কোচ অস্কার ব্রুজন, এবং তার সহকারী কোচ থাকবে কিন্তু ভিনো জর্জ। তো টিমটাকে দেখে খুবই স্ট্রং মনে হচ্ছে, স্কোয়াডটাকে দেখে খুব স্ট্রং মনে হচ্ছে। হয়তো আমি কোনো প্লেয়ারকে বাদ দিয়েছি, সেটা আমি পরে দেখে নিচ্ছি। হয়তো কোনো প্লেয়ার যদি বাদ হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং তাছাড়া এরকমই কিছুটা স্কোয়াড হতে চলেছে। এই স্কোয়াডে যদি কোচ যদি চায় তাহলে কিন্তু 4-3-3 ফরমেশনে খেলাতে পারে টিমকে। একদম বেস্ট একটা স্কোয়াড হবে। এছাড়াও ডুরান্ডের কিন্তু ফার্স্ট ম্যাচ সেই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু কোচ কিন্তু চাইছে যে বিদেশিহীনই কিন্তু খেলাতে চাইছে কোচ। যদি ইন্ডিয়ান অপশন দিয়ে যদি শুরু করে আমার মনে হয় না কোনোটা খারাপ হবে টিমের ক্ষেত্রে। যেরকম ভালো ভালো প্লেয়ার আছে, মার্টিন রায়না এই বছর সাইন হয়েছে, এডমুন্ড লালান্ডিকা এরকম টাইপের প্লেয়ার সাইন হয়েছে, রামসাঙ্গা। তো সেরকম প্লেয়ার সাইন হয়েছে টিমে। তো ডেভিড আছে যে ভালো স্কোর করতে পারে। যদি ইন্ডিয়ান যদি স্কোয়াড নিয়ে যদি প্লেয়ার নিয়ে যদি শুরু করে তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ফলাফল হতে পারে না, এটা হওয়া উচিত, যেহেতু ইন্ডিয়ান এটা খুব ভালো এই বছর করেছে ইস্ট বেঙ্গলে। এই টিমকে তো তোমাদের কেমন লাগছে, তোমাদের মনে হয় কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো জয় ইস্ট বেঙ্গল, আবার কোনো দেখা হবে এরকম ভালো একটা ভিডিওতে। তো ওকে, টাটা, বাই বাই, জয় ইস্ট বেঙ্গল।